একটা বিষয় আমার জাস্ট মাথায় আসে না, কেন মানুষ এই বিষয়টা বুঝে না কিংবা বোঝার চেষ্টা করে না যে আপনি যদি একজন মেয়ে হন আর আপনার মনে হয় আপনার সৌন্দর্য, ফিটনেস, নিজের যত্নের অভাব বা আত্মবিশ্বাসের ঘাটতির কারণে আপনার সঙ্গী আপনার প্রতি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলেছে, তাহলে ব্রেকআপের পর আপনার প্রথম কাজ কি হওয়া উচিত? নিজেকে আরো ভালো করা, সারাদিন দুঃখের পোস্ট, সবাইকে দোষ দেওয়া, অথবা সব ছেলেরাই খারাপ বলা নয়, বরং আপনি জিমে যান, নিজের স্বাস্থ্য ঠিক করুন, ডায়েটে ভালো খাবার এড করুন, নিজের কনফিডেন্টটা আবার বেকানুন। কারণ নিজেকে উন্নত করাই সব থেকে শক্তিশালী আনসার। কাউকে বুলিং করা, অনলাইনে কুল দেখানো এমনটা না। আবার আপনি যদি একজন পুরুষ হন আর বুঝতে পারেন যে আপনার কেরিয়ার, আপনার আর্থিক অবস্থা, স্ট্যাটাস বা জীবনের ইনসিকিউরিটির কারণে আপনার প্রতি আপনার গার্লফ্রেন্ড কিংবা আশেপাশের মানুষের রেসপেক্ট কমে গেছে, আপনার গার্লফ্রেন্ডের কথাই এখানে মেনশন করা যায়, তাহলে নতুন সম্পর্কে যাওয়ার আগে নিজের বেসটা আপনি স্ট্রং বানান। লাইক টাকা, আপনার স্কিল, আপনার ওয়ার্ক, আপনার ফিউচার, এই জায়গাগুলোতে আপনি ইমপ্রুভ করেন। নিজের দুর্বলতা ঠিক না করে নতুন মানুষের কাছে গিয়ে পুরনো কষ্টের গল্প বলে সহানুভূতি নেওয়ার কোনো মানেই নেই। কারণ সম্পর্ক ভাঙার পর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা না যে সে কেন আমাকে ছেড়ে গেল, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমার জীবনের কোন জায়গাটা আরো ইমপ্রুভ করা দরকার। দুর্বলতাকে অস্বীকার করা সহজ, কিন্তু সেটা ঠিক করাই একজন ম্যাচিউর মানুষের কাজ। তাই নতুন সম্পর্কে যাওয়ার আগে নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি নিজের কাছেই গর্বের কারণ হতে পারেন। কারণ উন্নতি শুধু কাউকে দেখানোর জন্য না, উন্নতি নিজের জীবনের একটা রেসপন্সিবিলিটির নাম।